আমি এখন আছি নীলাচল পাহাড়ে। আর এই নীলাচল পাহাড়ের উপরেই রয়েছেন কামাখ্যা মা। আর আপনারা যদি কামাখ্যা মাকে পুজো দিতে যান তাহলে একটা মন্ত্র শুনতে পাবেন, কামাখ্যাং কাম সম্পন্নাং কামেশ্বরীং হরপ্রিয়ম নীলাচলস্থিত দেবীং প্রণমামি জগদ্গুরুম। অর্থাৎ মায়ের মন্ত্রতে এই নীলাচলের কথা পাওয়া যায়। মনে করা হয় এই নীলাচলে যত পাথর রয়েছে তা সব শিবের শরীরের অংশ। আবার এও মনে করা হয় যে নীলাচল পাহাড়ে কামাখ্যা মা রয়েছেন এমন নয়, বরং নীলাচল পাহাড়টাই কামাখ্যা। অর্থাৎ সেই আবার প্রকৃতি আর ঈশ্বরকে এক করে দেখার গল্প। মা কামাখ্যার মন্দিরকে সবচেয়ে শক্তিশালী সতীপীঠ বলে মনে করা হয়। তার কারণ হলো এখানে দেবী সতীর যোনির অংশ পড়েছিল, যেখান থেকে এই পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছে, যেখান থেকে জীবন প্রকাশ পেয়েছে। তাই জন্যই এই মন্দিরের এত মান্যতা। এই মন্দিরে ভক্তের সমাগম কখনো কম হয় না। এবং এই মন্দিরে একটা গম্বুজাকৃত শৈলী আপনারা দেখতে পাবেন। এই শৈলীটাকে বলা হয় নীলাচলী শৈলী। মন্দিরের গর্ভগৃহে যেখানে দেবীর যোনি মুদ্রা রয়েছে সেখানে একটি ঝর্ণা অবিরাম বয়ে চলে। কিন্তু বিস্ময়কর বিষয় কি জানেন, এই ঝর্ণা কোথা থেকে বয়ে যাচ্ছে বা কোথা থেকে এর উৎপত্তি সেটা কিন্তু জানা যায় না। ভূগোল কিংবা বিজ্ঞান সেই কথা বা সেই দিশা আমাদের দেখাতে পারেনি। এখানেই দেবীর মাহাত্ম্য, প্রকৃতির মাহাত্ম্য।